ভাবে 7 বার পাঠ করে 7টা ফু দিতে হবে ওই পিঠা ভাজা ব্যক্তির দিকে লক্ষ্য করে। দেখেন, তারপরে দেখেন 5 থেকে 10 মিনিটের ভিতরে দেখবেন সেই পিঠা নষ্ট হয়ে যাবে, সেই পিঠা পুড়ে যাবে, সেই পিঠা ছাই হয়ে যাবে, ওই পিঠা আর ভালো হবে না, পিঠা পচন ধরবে। তো ভিউয়ার্স, এটা খুব খারাপ একটা বিদ্যা, খুব খতরনাক একটা বিদ্যা বললেও চলে বটে। তবে এগুলো জিনিসগুলো আসলেই অন্যায়ভাবে প্রয়োগ করা বা কাজে খাটানো ঠিক না। তো তারপরেও আপনাদের মাঝে আমি বিদ্যাটা দিলাম, তো বুঝে শুনে অবশ্যই আপনারা এর প্রয়োগ করবেন, এছাড়া করতে যায়েন না। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এটা ভালো করার একটা উপায় আছে, একটা প্রসেস আছে, সেটাও আমি বলে দিতেছি। এটা যখন ভালো করতে যাবেন তখন সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুল সূরাটা 41 বার পাঠ করে 41টা ফু দিবেন পানির উপরে ফু দিয়া, তারপরে সূরা নাস এবং সূরা ফালাক 7-7-14 বার পাঠ করে ফু দিয়ে ওই পানিটুকু ওই ব্যক্তিকে ভক্ষণ করাবেন, যে পিঠা বাচ্ছে তাকে খাওয়াবেন। এবং যেই মানে গুঁড়া দিয়া বা যেই চাউল দিয়া বা যেই গুঁড়া দিয়া মানে পিঠা ভাজবে, সেই দ্রব্যের ভিতরে একটু পানি ফেলাই দিবেন, চুলাতে ফেলাই দিবেন, কড়াইতে দিয়ে দিবেন, সেটা দিয়ে দিবেন, আর যে ভাজবে তাকে খাওয়াই দিবেন। ব্যাস, কাটন যাবে, নষ্ট হয়ে যাবে, পিঠা আগের মতো আবার ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, দিলাম বিদ্যাটা মনোযোগ সহকারে, মন থেকে দিলাম, হেফাজত দিয়ে দিলাম। তবে আমি চাই ন্যায়ভাবে কাজ করেন, অন্যায়ভাবে করেন না, এটাই আমার চাওয়া। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা বেশি বলবো না, আবারও বলতেছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আর কথা বেশি বলবো না, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এখানে বশীকরণ, মারণ, উচ্চাটন, বিদেশন, সম্মোহন সকল ধরনের কাজ করা হয়। যারা কাজ করাতে ইচ্ছুক বা যারা কাজ করাতে চান, তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে